লাইফে ফার্স্ট টাইম বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি, বাড়ি থেকে পারমিশন পেয়ে গেছি। নমস্কার, আমি পিউ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আমি ঘুরতে যাচ্ছি, কিন্তু কোথায় ঘুরতে যাচ্ছি সেটা কিন্তু এখনো মিস্ট্রি। বাট সেই ঘুরতে যাওয়ার জন্য ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে প্যাকিং। কোথাও ঘুরতে যাওয়ার সময় মেয়েদের একটাই সমস্যা, যে তাদের কোনো ড্রেস থাকে না, আর আমারও সেম সমস্যা। বাট আমি 3 দিন ধরে ড্রেস সিলেক্ট করেছি যে কোনটা নিয়ে যাব, কোনটা পরে যাব। এখন অ্যাটলিস্ট সব কিছু ফাইনাল করার পর প্যাকিং করব। প্যাকিং শুরু করার আগে আমাকে আনবক্সিং করতে হবে। আমি ফার্স্ট টাইম এরকম কোনো ট্রাভেল ব্যাগ অর্ডার দিয়েছি। এটা আমার কাছে এসেছে অলমোস্ট 10 দিন আগে, বাট আমি প্যাকিং যেদিনকে করব সেদিনই আনবক্সিং করব বলে রেখে দিয়েছিলাম। এখন এটা অ্যাটলিস্ট আর রিটার্নও করা যাবে না। যতটা গুড কোয়ালিটি এক্সপেক্ট করেছিলাম না, ততটা ভালো আসেনি। এই প্যাকিং পাউচ ব্যাগটার কস্ট পড়েছে 234। এখানে টোটালে 6টা পাউচ ব্যাগ রয়েছে, 3টে ফর ক্লোথিং, 2টো ফর মেকআপ অ্যান্ড একটা ফর শুজ। যতটা গুড কোয়ালিটি এক্সপেক্ট করেছিলাম ততটা গুড কোয়ালিটি আসেনি, বাট এই ব্যাগটাকেও আমি ইউজ করতে পারবো, কারণ এটার কোয়ালিটিটা অনেকটা ভালো। এই পার্সেলটাও এসেছে অলমোস্ট 10 দিন আগে। এটা সত্যি খুব ভালো। কালকে প্যাকিং করা স্টার্ট করেছিলাম, আর আজকে অলমোস্ট 24 ঘন্টা হয়ে গেছে, এখনও আমার প্যাকিং কমপ্লিট হয়নি। ইভেন 60% অনলি কমপ্লিট হয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি। তারা কিছু জামা কাপড় প্যাকিং করা অলরেডি কমপ্লিট, আর কিছু বাকি আছে। আর সব থেকে মেন সমস্যা হলো আমার মেকআপ কিটস, কোনটা নেব কিছুই বুঝতে পারছি না। ইয়েস, আই নো, আই এম এ গার্ল। ফাইনালি আমি রেডি। এরপর এখন বেরোবো, আর আমার প্যাকিংও কমপ্লিট। বাট এখন বেরিয়ে আমি আগে অফিস যাব, দেন ওখান থেকে শিয়ালদা। ফাইনালি সবকিছু চেকিং কমপ্লিট করে দেন লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তার আগে না একটু নেচে নিয়েছিলাম। কি করব বলো, লাইফে ফার্স্ট টাইম বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি, নাচ তো বানতা হয়, তাই না? ভাই, তোকে ছাড়া আমরা যাচ্ছি। আমাদের অফিসের বস, যে কিনা সেক্সি ফিগার নিয়ে এখন খালি জামা ক্রস করছে। সব থেকে বড় কথা, তো কি কষ্ট হবে না? আমার কষ্ট দুদিক দিয়ে হচ্ছে। এক হচ্ছে তোমরা চলে যাচ্ছ, অনেক কাজ করছো। জার্নি শুরু। ট্রেন কটায়? 7:25। ওকে, ফাইনালি যাওয়া হচ্ছে। আলটিমেটলি দেখা হয়ে গেছে, আমরা যাচ্ছি। বন্ধুদের সাথে ঘুরতে যাওয়াটা কতটা ইম্পর্টেন্ট সেটা একমাত্র বুবুন প্রুফ করেছে, কারণ সেই দিন ছিল বুবুনের দাদার বিয়ে। আলটিমেটলি দাদার বিয়েতে লাঞ্চ ডিনার কোনো কিছু না কমপ্লিট করে ও খাবার নিয়ে চলে এসেছিল শিয়ালদা স্টেশনে আমাদেরকে খাওয়াতে। মাংস দিয়ে নান, আলাদাই কম্বিনেশন। নান খাওয়ার মজাই আলাদা। শিয়ালদা স্টেশন থেকে 11:20 পদাতিক এক্সপ্রেস ধরে আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম। বিশ্বাস করো, মনে যতটা আনন্দ ছিল ঠিক ততটাই কষ্ট ছিল, কারণ আমি বাড়িতে আমার 2টো বাচ্চাকে ফেলে রেখে তাই যাচ্ছিলাম। বাই 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 বাই। ইস, পুরো আমেরিকান স্পিচ, পুরো আমেরিকান স্পিচ, পুরো মনে ব্যস্ত। আর কিছু করার নেই, কারণ ওর টিকিটই নেই। ট্রেনে হোল নাইট জার্নি করলে আমার 2টো প্রবলেম হয়। 1, সারা রাত ঘুম আসে না। 2, পরের দিন সকালবেলায় দাঁত মাজতে ইচ্ছা করে না। আর সেদিন রাতে আমি বাদে সবাই ঘুমিয়েছে, তাও নাক ডেকে ডেকে। যাই হোক, অলমোস্ট 10টা নাগাদ আমরা সবাই শিলিগুড়ি স্টেশনে পৌঁছে গেছিলাম। বিশ্বাস করো, সারাটা রাত্রে ওই তো একটুখানি খেয়েছিলাম, আর সকালবেলায় অনলি 1 কাপ কফি। পেটের মধ্যে খিদেতে ছুঁচোই ডন মারছিল। আমরা এবার গাড়িতে বসে গেছি। এবার হচ্ছে মেন জায়গাতে যাবো, চটকপুর। সেখানেই আমাদের হোমস্টে। বাট যাওয়ার পথে বোধহয় একটা জায়গাতে স্টপেজ করবে, আমি ডিটেলসটা জানি না। সো দেখা যাক কোথায় নিয়ে যায়, কি করে, আর সব থেকে বড় কথা কি খেতে দেয়। আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে। কি অবস্থা? আরে ওটা কি চিলবিয়ার তো? চিলবিয়ার খেতে খেতে যাবো। ভাই আমি খাবো, খাওয়া যাবে? আপাতত এখানে ব্রেকফাস্ট করব। এখন অলমোস্ট 12টা বাজতে গেল, আমরা এখন ব্রেকফাস্ট করব। অ্যান্ড হেলাই ব্যাপার ভাই, আমার পিছনে পাহাড়, আর আমি লাইফে ফার্স্ট টাইম এই পাহাড়ে এলাম। আলাদাই এনজয়, আলাদাই ফিলিংস।
ব্রেকফাস্টের মেনুতে ছিল ফুলকো ফুলকো লুচি আর আলুর তরকারি। টেস্টটা জাস্ট অসম ছিল। একটা লুচি খাও। তুমি তো আমার সাথে বসাই নি। এই তো আর নদীর এপারে আমি, ওপারে তুমি। মাঝখানে নদী। আমি হাত বাড়ালেই তুমি লুচি দিতে পারবে আমাকে। না আমি এভাবে দেবো না। কিভাবে দেবে? এখানে এসে তারপর আমাদের খেতে হবে। ওরে কচি। ফাইনালি মানে এবার আমরা এসছি ডাউন হিলে। বলে যে ডাউন হিল স্কুল এখানে এটাই রয়েছে। আমি ঠিক প্লেসটা ঠিক জানি না, বাট আলটিমেটলি আমার প্লেসটা খুব ভালো লাগছে। অ্যান্ড সব থেকে বড় কথা এটাই যে শুভজিৎ মানে ফুডি গ্রেড বলল যে এটা নাকি একটা হন্টেড প্লেস। তো এই দিনের বেলায় তো অ্যাটলিস্ট ভূতের দেখা তো পাবো না, বাট আমার মতো পেতনি দেখলে ভূত এমনি পালিয়ে যাবে। ওই জায়গাটা পুরো ঘন জঙ্গল। আর এইটা হচ্ছে ডাউনহিল স্কুল। হ্যাঁ, এটা হচ্ছে ডাউনহিল স্কুল একদম। এটা কিন্তু একজন আমাকে বলেছিল যে এটা কিন্তু হন্টেড প্লেস। এটা স্কুল। আর এখানে কোথায় হন্টেড প্লেস আছে? একটু উপরে গেলে তবে হন্টেড প্লেস, একটু উপর দিকে গেলে দেন আমরা হন্টেড প্লেস পাবো। সেটা এখানকার যে লোকাল মানুষ ওনাকে জিজ্ঞাসা করো, তাহলে বুঝতে পারবে। आपको हिंदी आते है? बंगाली नहीं आता है। तो इधर का एक प्लेस है कि हॉन्टेड है, ठीक है, मतलब सब बोल रहे, तो उसके बारे में आपको कुछ पता है? हाँ, हॉन्टेड है। तो कैसे हॉन्टेड, मतलब कैसे? भूतिया है। हो सच में भूतिया है। ओके थैंक यू। শাইনা সুইসাইড করতে হলো ওইদিকে। এই হচ্ছে বাইরেটা, আর আমরা এর ভেতরে যাব। ইভেন ওখানে লেখাও আছে মিস্ট্রিক ফরেস্ট ডাউন হিল। সো কীরকম কি হন্টেড, চলো দেখা যাক। কিনা সেই হন্টেড হাউস যেখানে কিনা কোনো ভূত পেতনি শাকচুনি কিছুই থাকে না, থাকে হচ্ছে টাডা ভুতিয়া সব কিছুর এক্সপিরিয়েন্স করে এখানকার স্পেশাল পাহাড়ি মোমো খেয়ে আমরা চলে এসেছিলাম আমাদের হোমস্টেতে, মানে যেখানে আমরা আগামী 3 দিন থাকবো। আমরা এসে গেছি। এখনকার জেনারেশনে স্কুল লাইফে ফ্রেন্ডসরা মিলে সবাই ঘুরতে যেতে পারে, বাট আমার কলেজ লাইফেও এই পারমিশনটা ছিল না। আফটার কলেজ লাইফ আমি ফ্রেন্ডসদের সাথে লাইফে ফার্স্ট টাইম ঘুরতে যেতে পেরেছি, তাও পাহাড়ে। এখন অলমোস্ট ঘড়িতে 5টা 5:30 বাজতে গেল। আগে ফ্রেশ হয়ে স্নান করে আগে লাঞ্চ করে নি, তারপর কথা হবে। চলো টাটা। আমার স্কুল ফ্রেন্ড স্যান্ডি আমাকে খাবার দিচ্ছে, যেটা কিনা আমি কল্পনাতেও ভাবতে পারি না। যাই হোক, খাবারের মেনুতে ছিল ভাত, ডাল, পাঁপড়, বাঁধাকপি, আলুর একটা তরকারি, আর তার সাথে কি সব ভাজা, আর এত বড় একটা মাছ। পুরো ফ্রেশ একদম। একটা জিনিস আমি সবার সাথে শেয়ার করব, জাস্ট তোমরা শুধু দেখো। আমি দীঘা পুরীতে অনেকবার গেছি, সমুদ্রের সৌন্দর্য অনেকবার দেখেছি, কিন্তু পাহাড়ের এই সৌন্দর্যের কাছে সমুদ্র কিচ্ছু না। ওয়েল, আপাতত গ্রুপে ভীষণ বাওয়াল হচ্ছে, এই বাওয়ালটা এনজয় করে নিই। সন্ধ্যাবেলাতে কি প্রোগ্রাম আছে সেটা পরে দেখবো, বাট বাওয়াল শেষে আমি একটুখানি ঘুমাবো। বলো সন্ধ্যাবেলাতে আজকে কি হবে? আজকে সন্ধ্যাবেলা আমাদের ডে 1 আমাদের মিউজিক্যাল ইভেন্ট রয়েছে। আজকে ওপেন মাইক হবে, যারা গেস্ট রয়েছে ট্রাভেলার্স তারা পারফর্ম করবে আজকে, আর যারা আমাদের সেলিব্রিটি গেস্ট রয়েছে তারা আজকে আসবে, হাই হ্যালো করবে, দেন ডিনার, ঘুমিয়ে পড়বে। আলটিমেটলি আমি জেনে গেলাম সন্ধ্যাবেলাতে কি কি হবে। তো মজা হবে, খেলা হবে, বাট ঘুমটা সত্যি আমার খুব দরকার, ভীষণ দরকার। মানে আর যারা যারা আমাকে বলেছিল এখানে একদম ঠান্ডা নেই, শীত নেই, তাদেরকে আমি ঠান্ডা দিয়েই ছাড়বো। প্রচণ্ড শীত এখানে, প্রচণ্ড শীত। অ্যাটলিস্ট মনে হয় 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস হবে। নেট এখন কাজ করছে না প্রপারলি, পরে দেখবো ওয়েদার কি আছে। সো রাত্রেবেলাতে দেখা হচ্ছে। বাকি তো সবকে বল। নমস্কার, আমি পিউ। আমার টাইটেল হচ্ছে পিউ দালাল, আর আমি দালাল নামে এই গ্রুপে খুব ফেমাস। আর আজকে এই বাউন্ডেলে আসার জন্য মেন যে রিজন সেটা হচ্ছে যে ফুডি গ্রেড শুভজিৎ
ও আমাকে চেনে 2012 কি 13 সাল থেকে, কিন্তু সেরকম ভাবে কথা হতো না, বাট রিসেন্টলি কথাবার্তা হচ্ছে বলে ভালো বন্ধুত্ব হয়েছে। আর আমি রিসেন্টলি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছি, তাই ভাবলাম যে বাউন্ডুলেতে শুভজিৎ আছে, মানে ফার্স্ট পোস্টারে যে দেখি যে হ্যাঁ ফুডিকেট রয়েছে, আমি সুব্রতদাকে বলি যে আমি যাব, মানে আমার আর কোনো কিছু ইনফরমেশন লাগবে না, আমি যাব। তারপর থেকে এখানে আসি। আর সব থেকে বড় ইনফরমেশন হলো যে এটা আমার লাইফের ফার্স্ট ট্যুর বন্ধুদের সাথে, ইভেন পাহাড়ে। আর ফার্স্ট এক্সপিরিয়েন্স যা এত সুন্দর হবে আমি সত্যি আশা করিনি। থ্যাঙ্কস টু বাউন্ডুলে এন্ড থ্যাঙ্কস টু সৌরতদা। আমাদের গ্রুপে স্পেশাল গেস্ট ছিল আমাদের সবার প্রিয় বিটকেল বাঙালি, দ্য বেস্ট কমেডিয়ান। প্রথম দিনে সন্ধ্যাবেলাটা যে এত সুন্দর হবে, এত এনজয় করব, আমি সত্যি এক্সপেক্ট করিনি। আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। তারপরে আমরা সবাই ডিনার করে শুয়েও পড়েছিলাম। যাই হোক, এই ভিডিওটা এখানেই আমি শেষ করছি। এরপরে নেক্সট পার্ট 2-তে বাকি এনজয়মেন্ট, বাকি গল্প সব কিছু ডিটেলসে জানাবো। সো স্টে টিউনড অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।